মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল, আজিৰ ক্লাছত আমি আলোচনা কৰিম দ্বাদশ শ্ৰেণীৰ অধ্যায় নম্বৰ 5 অবিচ্ছিন্নতা আৰু অৱকলনীয়তাৰ অনুশীলনী 5.7ৰ যিখিনি কনচেপ্ট আছে লগতে উদাহৰণখিনি আলোচনা কৰিম। ইয়াৰ আগৰ ক্লাছত আমি 5.6 আলোচনা কৰিছোঁ। গতিকে যিসকল ছাত্ৰ-ছাত্ৰী আগৰ ক্লাছৰ ভিডিঅ'বোৰ চোৱা নাই, মই ডিছক্ৰিপশ্যনত গোটেই প্লেলিষ্টটো দি দিম, তাৰ পৰা চাই ল'বা। ঠিক আছে? তো আজি আমি আলোচনা কৰিম, আজিৰ টপিক হ'ল দ্বিতীয় ঘাতৰ অৱকলজ। ঠিক আছে, যে দ্বিতীয় ঘাতৰ অৱকলজ কি হয় সেই বিষয়ে আলোচনা কৰিম। তো চাবা, দ্বিতীয় ঘাত আলোচনা কৰাৰ আগতে প্ৰথম ঘাতৰ অৱকলজ অলপমান মনত পেলাই দিছোঁ যে আমাৰ যদি থাকে ধৰা y ইকুৱেল যদি f অফ x থাকে, তেনেহ'লে ইয়াক যদি আমি x সাপেক্ষে অৱকলজ কৰোঁ তেনেহ'লে কি হয়, dy বাই dx ইকুৱেল টু f ডেছ x হয়, হয়নে নহয়? তো এইটো কি হ'ল, প্ৰথম ঘাতৰ অৱকলজ কৰা হ'ল। ঠিক আছে, এইটো কি প্ৰথম ঘাতৰ অৱকলজ, যে প্ৰথম ঘাতৰ অৱকলজ। ঠিক আছে, তো ইয়াকে যদি আৰু এবাৰ আমি অৱকলজ কৰোঁ তেনেহ'লে কি হ'ব, দ্বিতীয় ঘাতৰ অৱকলজ ওলাই যাব। দ্বিতীয় ঘাতৰ অৱকলজ একো নহয়, জাষ্ট এটা ফাংচনক আমি দুবাৰ অৱকলজ কৰিব লাগে। ঠিক আছে, চিম্পল কথা যদি আমি ক'বলৈ যাওঁ তেনেহ'লে যিকোনো ফাংচনক যদি আমি দুবাৰ অৱকলজ কৰোঁ তেনেহ'লে আমি কি পাম, দ্বিতীয় ঘাতৰ অৱকলজ পাম। ঠিক আছে, তো ইয়াক যদি আমি আকৌ অৱকলজ কৰোঁ কি পাম, যে ডি ডি এক্স অফ যে ডি ৱাই ডি এক্স ইকুৱেল টু ডি ডি এক্স অফ এফ ডেছ এক্স। ঠিক আছে, দুয়োফালে অৱকলজ কৰিলোঁ, তো এইফালে কি হ'ব, ডি স্কোৱাৰ ৱাই তলত কি হ'ব, ডি এক্স স্কোৱাৰ, আৰু এইফালে যদি অৱকলজ কৰোঁ কি পাম আমি, এফ ডাবল ডেছ এক্স, হয়নে নহয়? তো এইটো কি হ'ল, দ্বিতীয় ঘাতৰ অৱকলজ কৰা হ'ল। ঠিক আছে, তো প্ৰথম ঘাতৰ অৱকলজক আমি কিহেৰে বুজাইছিলোঁ, যে ডি ৱাই বাই ডি এক্স বা এফ ডেছ এক্স, হয়নে নহয়, বা ৱাই ওৱান, হয়নে নহয়, এইবোৰে আমি প্ৰথম ঘাতৰ অৱকলজক বুজাইছিলোঁ। এতিয়া দ্বিতীয় ঘাতৰ অৱকলজক কিহেৰে বুজোৱা হ'ব, যে ডি স্কোৱাৰ ৱাই ডি এক্স স্কোৱাৰ বা এফ ডাবল ডেছ এক্সৰে বুজোৱা হ'ব, নাইবা ৱাই টুৰে বুজোৱা হয়। ঠিক আছে, বা ৱাই ডাবল ডেছৰেও বুজোৱা হয়, বা ইয়াক ৱাই প্ৰথম ডেছৰেও বুজোৱা হয়। ঠিক আছে, প্ৰথম ডেছ মানে প্ৰথম অৱকলজ, দুটা ডেছ মানে দ্বিতীয় ঘাতৰ অৱকলজ। ঠিক আছে, ইয়াক যদি আমি আৰু এবাৰ অৱকলজ কৰোঁ তেনেহ'লে আমি কি পাম, তৃতীয় ঘাতৰ অৱকলজ পাম, কিন্তু আমাক তৃতীয় ঘাতৰ অৱকলজ চিলেবাছত নাই, চিলেবাছত কেৱল দ্বিতীয় ঘাতৰ অৱকলজহে আছে। ঠিক আছে, এতিয়া আমি এটা এক্সাম্পল লওঁ যে কেনেকৈ কৰিব লাগে। ঠিক আছে, এটা এক্সাম্পল লৈছোঁ চাবা, তো আমি এটা এক্সাম্পল লৈছোঁ যে ফাংচন লৈছোঁ যে y ইকুৱেল টু 3x স্কোৱাৰ প্লাছ 4x প্লাছ 1, ইয়াক আমাৰ দ্বিতীয় ঘাতৰ অৱকলজ বাহিৰ কৰিব লাগে। ঠিক আছে, তো প্ৰথমত আমি x সাপেক্ষে অৱকলজ কৰিম, যে x সাপেক্ষে অৱকলন কৰি বা অৱকলন কৰি তেনেহ'লে ডি ৱাই ডি এক্স ইকুৱেল টু কি পাম আমি, যে ডি বাই ডি এক্স ৱাই ঠাইত কি পাম, এইখিনি বহাই দিম, যে 3x³ প্লাছ 4x প্লাছ 1। ঠিক আছে, এতিয়া ডি ডি এক্স গোটেইকেইটাৰ লগত দি দিব লাগিব, হয়নে নহয়? তো ডি বাই ডি এক্স 3x³ প্লাছ ডি বাই ডি এক্স 4x প্লাছ ডি বাই ডি এক্স 1। ঠিক আছে, তো 3x³ 3টো কনষ্টেণ্ট আগত আহি যাব, হয়নে নহয়? তো x³ যদি আমি অৱকলজ কৰোঁ কি পাম, কোনটো সূত্র দি কৰিব লাগিব, যে ডি বাই ডি এক্স এক্স টু দ্য পাৱাৰ n ইকুৱেল টু কি হয়, পাৱাৰটা আগত আহে আৰু পাৱাৰৰ পৰা 1 মাইনাছ কৰিব লাগে, হয়নে নহয়? তেনেহ'লে ইয়াত কি হ'ব চাবা, 3টো আগত আহিব, হয়নে নহয়, আৰু এক্সৰ পৰা 3ৰ পৰা 1 গ'লে 2 হ'ব, প্লাছ 4টো কনষ্টেণ্ট আগত আহি যাব, তো ডি এক্স বাই ডি এক্স মানে 1, আৰু 1 মানে যদি কনষ্টেণ্ট বা ধ্ৰুৱকৰ আমি অৱকলজ কৰোঁ তেনেহ'লে কি পাওঁ, 0 পাওঁ। তেনেহ'লে আমি কি পালোঁ, 9x স্কোৱাৰ প্লাছ 4 পালোঁ, হয়নে নহয়? তো এইটো হ'ল প্ৰথম ঘাতৰ অৱকলজ। এতিয়া এইখিনিক আকৌ অৱকলজ কৰিব লাগিব, হয়নে নহয়, যে ডি ৱাই ডি এক্স ইকুৱেল টু আমি কি পালোঁ, 9x স্কোৱাৰ প্লাছ 4, এইখিনিক আকৌ x সাপেক্ষে অৱকলজ কৰি, যে x সাপেক্ষে দুবাৰ অৱকলজ কৰিব লাগিব। ঠিক আছে, x সাপেক্ষে অৱকলন কৰি তেনেহ'লে ডি বাই ডি এক্স ডি ৱাই ডি এক্স। ঠিক আছে, তো ডি ডি এক্সৰ ডি ৱাই ডি এক্সৰ মানে আমি কি পাইছোঁ, 9x স্কোৱাৰ প্লাছ 4। ঠিক আছে,
তো এইখিনিক আকৌ আমি ভগাই দিম যে ডি ডি এক্স অফ 9x স্কোয়ার প্লাস ডি ডি এক্স অফ 4, ঠিক আছে। তো 9 টু কনস্ট্যান্ট আগত আহি যাব, 2 টু পাৱাৰটো আগত আহে, তাৰপিছত পাৱাৰৰ পৰা 1 মাইনাছ কৰিব লাগে, 2 মাইনাছ 1 1 1 আৰু লিখাৰ প্ৰয়োজন নাই। 4 টু কি কনস্ট্যান্ট, গতিকে ইয়াৰ অবকলজ কি 0। তো ফাইনাল অ্যান্সার আমি কি পালো 18x, ঠিক আছে। তো আমি কি পালো পেলো যে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ারের মান আমি কি পালো 18x, ঠিক আছে। তো এটা হল আমার ফাইনাল অ্যান্সার। তো দ্বিতীয় ঘাতৰ অবকলজ যদি আমাক বাহিৰ কৰিব দিয়ে তেনেহ'লে এনেকৈ আমি প্ৰথম ঘাতৰ অবকলজ বাহিৰ কৰি তাক আৰু এবাৰ অবকলজ কৰিব লাগিব, তেনেহ'লে আমি কি পাম দ্বিতীয় ঘাতৰ অবকলজ পাম, ঠিক আছে। এতিয়া আমি কিতাপত যিবিলাক উদাহৰণ দিয়া আছে সেইবিলাক আমি আলোচনা কৰিম, ঠিক আছে। তো এক্সাম্পল 35 যে দিয়া আছে y ইকুয়াল টু x কিউব প্লাস 10x, ইয়াক আমাৰ দ্বিতীয় ঘাতৰ অবকলজ বাহিৰ কৰিব লাগে, ঠিক আছে। তো প্ৰথমে আমি x সাপেক্ষে অবকলজ কৰিম, যে x সাপেক্ষে অবকলন করি। তো আমি কি পাম dy dx ইকুয়াল টু d dx অফ y মান কি আছে বহাই দিম, যে x কিউব প্লাস 10x, ঠিক আছে। তো x কিউব ভগাই দিম d dx দুটাৰ লগত, যে x কিউব প্লাস d বাই dx 10x, ঠিক আছে। পৰীক্ষাত তোমালোকে ইমান ভাঙি পাতি নকৰিলেও হ'ব, স্কিপ কৰিব পাৰিবা এইটো লাইন। তো x কিউবৰ অবকলজ কি হ'ব 3x স্কোয়ার, হয় নহয়, 3টা আগত আহিব আৰু 3 পৰা 1 গ'লে 2, ঠিক আছে। 10x এর অবকলজ কি হয় মনত আছে, মনত নাই, যে 10x এর অবকলজ হল sec স্কোয়ার x, ঠিক আছে। তো 10x এর অবকলজ হল sec স্কোয়ার x, ঠিক আছে। এখানে আমি পালো। এতিয়া dy dx এর মান পালো 3x স্কোয়ার প্লাস sec স্কোয়ার x, ঠিক আছে। তো আকৌ ইয়াক আমি এবাৰহে প্ৰথম ঘাতৰ অবকলজ বাহিৰ হল, আমাক দ্বিতীয় ঘাতৰ অবকলজ লাগিব, তো ইয়াক আৰু এবাৰ অবকলজ কৰিব লাগিব, ঠিক আছে। তো x সাপেক্ষে যে x সাপেক্ষে অবকলন করি, তো x সাপেক্ষে অবকলন করলে আমি কি পাম চাবা, যে d বাই dx dy dx, ঠিক আছে। তো d বাই dx dy dx এর মান কি পাইছো ইয়াত বহাই দিয়া, প্লাস sec স্কোয়ার x, তো d dx এটা ইকুয়াল টু কি হবো d স্কোয়ার y dx স্কোয়ার, ঠিক আছে। তো 3x স্কোয়ার প্লাস d dx অফ sec স্কোয়ার x যি কথা sec x হোল স্কোয়ার সেই একই কথা, ঠিক আছে। তো ইয়াক অবকলজ কৰিলে আমি কি পাম, 3 টো আছে, 2টা আগত আহিব, x এর উপর 2 মাইনাস 1 মানে 1, ঠিক আছে, প্লাস এখানে যদি আমি মনে মনে x ধরো তাহলে x স্কোয়ার অবকলজ কি হয় টুয়াইস x হয়, হ্যাঁ। তো টুয়াইস sec x, কিন্তু x যে x ধরেছিল ইয়াক আরো এবার অবকলজ করব লাগিব, হ্যাঁ না। তাহলে 6x প্লাস টুয়াইস sec x ইনটু sec x এর অবকলজ কি হয় sec x ইনটু 10x, হ্যাঁ না, এত লিখে দিছো। যে d বাই dx sec x এর অবকলজ কি হয় sec x ইনটু 10x, ঠিক আছে। তো আমি কি পালো, যে d স্কোয়ার y dx স্কোয়ার ইকুয়াল টু 6x প্লাস টুয়াইস কি হবো sec x ইনটু sec x, sec স্কোয়ার হবো, হ্যাঁ না, ইনটু 10x। তো এটা আমার ফাইনাল অ্যান্সার, ঠিক আছে। তো এক্সাম্পল 35 কমপ্লিট হল, এতে আমি এক্সাম্পল 36 করিম চাবা। তো 36 এক্সাম্পল 36 y খিনি দিয়া আছে, আমাক প্রমাণ করব লাগে যে d স্কয়ার y বাই dx স্কয়ার প্লাস y ইকুয়াল টু 0, ঠিক আছে। কিন্তু তার আগতে ইয়াত এটা বস্তু চাবা, যে এক্সাম্পল যেটো মই লৈছিল যে y ইকুয়াল টু 3x কিউব প্লাস 4x প্লাস 1, হয় না। তো ইয়াত তোমালোকে ইকুয়াল টু লিখিব পাৰিবা যে d স্কয়ার y তলত হ'ব dx স্কয়ার, হয় না। তো ইয়াতো লিখিব পাৰিবা, মই শেষত লিখি দিছো, ঠিক আছে। এইখিনি মানে কি এইখিনি, হয় না।
তো এতিয়া আমি এক্সাম্পল 36 কৰিম চাবা। তো আমাক y ইকুৱেল টু এইখিনি দিয়া আছে হয়নে নহয়, তেনেহ'লে আমি আমাক কি লাগিব চাবা, প্ৰমাণ এইখিনি প্ৰমাণ কৰিব লাগে। তেনেহ'লে y দ্বিতীয় ঘাতৰ মানে ইয়াত দুবাৰ অৱকলজ কৰিব লাগিব হয়নে নহয়, অৱকলজ কৰি তাৰ লগত এইটো যোগ কৰি দেখাব লাগিব যে 0। তেনেহ'লে প্ৰথমত আমি ইয়াৰ দ্বিতীয় ঘাতৰ অৱকলজ বাহিৰ কৰি ইয়াত বহাই দিম, ঠিক আছে। তো x সাপেক্ষে অৱকলজ কৰিম, যে আমাৰ y ইকুৱেল টু দিয়া আছে যে a sin x প্লাস b cos x, ঠিক আছে। তো আমি x সাপেক্ষে অবকলন করি, যে x সাপেক্ষে অবকলন করি, x সাপেক্ষে অবকলন করি যে dy dx ইকুয়াল টু d বাই dx যে a sin x প্লাস b cos x, ঠিক আছে। তো a টু কনস্ট্যান্ট আগত হয়ে যাব, d dx সব কি হবো sin x হয় না, প্লাস b টু কনস্ট্যান্ট আগত হয়ে যাব, d dx সব কি হবো cos x। তো আমি dy dx কি পালো, a sin x এর অবকলজ cos x হয় না, ইয়াত কি হবো cos x এর অবকলজ কি হয় মাইনাস sin x, তো প্লাসে মাইনাসে মাইনাস cos x এর অবকলজ হয় sin x, ঠিক আছে। কেনেকে মাইনাস হল বুঝি পাইছে না, cos x এর অবকলজ কি হয় মাইনাস sin x, তো মাইনাসে প্লাসে মাইনাস b cos x এর অবকলজ sin x মাইনাস sin x, ঠিক আছে। তো আমি এখানে পালো ইয়াক আরো আবার কি কৰিব লাগিব অবকলজ কৰিব লাগিব, কারণ আমাক কি লাগিব d স্কয়ার y বাই dx স্কয়ার হয় না, তেনেহলে ইয়াক আরো এবাৰ অবকলজ কৰো যে d dx অফ যে dy dx, ঠিক আছে। ইয়াত লিখিব পারা যে x সাপেক্ষে অবকলন করি, যে x সাপেক্ষে অবকলন করি, ঠিক আছে। তেনেহলে আমি কি পাম যে d dx অফ dy dx সমান কি পাইছো এটু বহাই দিয়া যে a cos x মাইনাস b sin x, ঠিক আছে। তো এইখিনি মানে আমি কি পাম d স্কয়ার y dx স্কয়ার, ঠিক আছে। তো a টু কনস্ট্যান্ট আগত আহি যাব, তো d বাই dx cos x মাইনাস b টু ধ্রুবক আগত আহি যাব, তো d বাই dx ইয়াত কি হবো sin x। আমি কি পাম চাবা a cos x এর অবকলজ কি হয় মাইনাস sin x হয় না, তো মাইনাসটা আগত দি দিলো মাইনাস b sin x এর অবকলজ cos x, ঠিক আছে। এতিয়া যেটা আমাক প্রমাণ কৰিব দিছিল হয় না নয়, ইয়ার লেফট হ্যান্ড সাইড লাম, ঠিক আছে। তো লেফট হ্যান্ড সাইড আমাকে দিছে যে d স্কয়ার y dx স্কয়ার প্লাস y, তো ইকুয়ালটা আমি কি লিখব পারিম, এইখিনির মান আমি কি পাইছো সোয়া d স্কয়ার y dx স্কয়ার মান পাইছো মাইনাস a sin x মাইনাস b cos x প্লাস কি করব লাগে y হয় না, প্লাস y, তাহলে y এর মান আমার কি দিয়েছে সোয়া, y এর মান দিয়েছে যে a sin x প্লাস b cos x হয় না, তাহলে ইয়াত বহাই দিম যে a sin x প্লাস b cos x, ঠিক আছে। তাহলে হচ্ছে মাইনাস এটু হল মাইনাস এটু হল প্লাস, এটু ক্যান্সেল এটু ক্যান্সেল, তো ইকুয়াল টু কি হল 0, ইকুয়ালটা আমি কি লিখব পারিম রাইট হ্যান্ড সাইড। তো প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে, প্রমাণিত হয়ে গেল। তো এক্সাম্পল 36 কমপ্লিট হল, হ্যাঁ। তো যদি কারোবার কিবা ডাউট থাকে নিশ্চয় কমেন্ট সেকশনত জনাবা, মই সেই ডাউটখিনি লৈ নেক্সট এটা ভিডিও বনাই দিম। তেতিয়া আমি এক্সাম্পল 37 কৰিম চাবা। তো এক্সাম্পল 37 y ইকুয়াল টু দিয়া আছে 3 e টু the 2x প্লাস 2 ইনটু e টু the 3x, তো আমাক দেখাব লাগে এইখিনি হয় না, তো এইখিনি দেখাবলৈ হলে আমাক প্রথম y এর প্রথম ঘাতৰ অবকলজ ফার্স্ট ডেরিভেটিভ লাগিব হয় না, তাৰপিছত দ্বিতীয় ঘাতৰ অবকলজ বাহিৰ কৰিব লাগিব। তো প্রথমত আমি ইয়াৰ প্রথম ঘাতৰ অবকলজ বাহিৰ কৰি তাৰপিছত দ্বিতীয় ঘাতৰ অবকলজ বাহিৰ কৰি ইয়াত বহাই দিম, ঠিক আছে, ঠিক আছে। তো ইয়াক আমি x সাপেক্ষে অবকলজ কৰিম, ঠিক আছে, যে x সাপেক্ষে অবকলন x সাপেক্ষে অবকলন করি, তাহলে যে dy dx equal to d dx of 3 e to the power 2x plus 2 e to the power 3x, ঠিক আছে। তো এতে দুটা ভগাই দিম যে d dx of 3 into e to the power 2x
প্লাস ডি ডি এক্স 2 ই টু দি পাওয়ার 3x। তো 3 টু কনস্ট্যান্ট আগত আহি যাব হয় নহয়, থাকিব কি ডি ডি এক্স ই টু দি পাওয়ার 2x প্লাস 2টা আগত আহি যাব ডি ডি এক্স ই টু দি পাওয়ার 3x। এতিয়া চোৱা ইয়াক যদি মনে মনে x ধৰো তেনেহ'লে ই টু দি পাওয়ার x ৰ অবকলজ কি হয় ই টু দি পাওয়ার x হয় নহয়, আমি আগতে পাই আহিছো। তেনেহ'লে 3 ইনটু ই টু দি পাওয়ার 2x হল হয় নহয়, কিন্তু যাক আমি x ধৰিছিলো তাক আকৌ আবার অবকলজ কৰিব লাগিব। তো কাক x ধৰিছিলো 2x হয় নহয়, তেনেহ'লে 2x আৰু এবাৰ অবকলজ কৰিব লাগিব। ঠিক তেনেদৰে ইয়াকো 3x যদি আমি x ধৰো তেনেহ'লে ই টু দি পাওয়ার x ৰ অবকলজ কি হয় ই টু দি পাওয়ার x, কিন্তু যাক তুমি x বুলি ধৰিছা তাক আকৌ অবকলজ কৰিব লাগিব হয় নহয়, 3x আকৌ এবাৰ অবকলজ কৰিব লাগিব। তেনেহ'লে কি হ'ব চাবা 2x ৰ অবকলজ কৰিলে কি হ'ব 2 দুটো কনস্ট্যান্ট আগতে আহি যাব dx বাই dx মানে 1, তেনেহ'লে 3 ইনটু 2 ইনটু ই টু দি পাওয়ার 2x। দুইটো ক'ৰ পৰা আহিল বুজি পাইছা না, এই দুইটো ধ্ৰুৱক বাহিৰত আহি গৈছে dx বাই dx মানে 1 প্লাস 2 ইনটু 3x ৰ অবকলজ কৰিলে কি হ'ব 3 dx বাই dx থাকিব, dx বাই dx মানে হ'ল 1 ইনটু ই টু দি পাওয়ার 3x। ঠিক আছে, তো আমি ফাইনাল আনসার কি বলবো 6 ই টু দি পাওয়ার 2x প্লাস 6 ই টু দি পাওয়ার 3x। এটা আমি কি মান পালো dy বাই dx ৰ। ঠিক আছে, dy বাই dx ৰ মান পালো, আমাক কি আর মান লাগিব dy বাই dx পালো, এতিয়া d স্কয়ার y বাই dx স্কয়ার মান লাগিব না না, তেনেহ'লে ইয়াক আৰু এবাৰ অবকলজ কৰিব লাগিব যে x সাপেক্ষে অবকলন কৰি x সাপেক্ষে অবকলন কৰি পাও, তেনেহ'লে যে d dx dy বাই dx equal to d by dx 6 e to the power 2x plus 6 e to the power 3x। ঠিক আছে, তো এইখিনি মানে কি হ'ব d স্কয়ার y আৰু ইয়াত হ'ব dx স্কয়ার ইকুয়াল টু এইখিনি ভগাই দিয়া যে d dx দুটাৰ লগত হ'ব d dx হয় না, 6 টু কনস্ট্যান্ট আগত আহি যাব, তো ইয়াত কি থাকিব e to the power 2x প্লাস 6 টু কনস্ট্যান্ট আগত আহি যাব, তো ইয়াত কি থাকিব e to the power 3x। ঠিক আছে, তো 6 আগত যেনেকৈ কৰিলো এইখিনিক তুমি x বুলি ধৰিব লাগিব, তেনেহ'লে কি হ'ব ই টু দি পাওয়ার 2x হল, কিন্তু ইয়াক আকৌ এবাৰ অবকলজ কৰিব লাগিব 2x হয় না, অবকলজ কৰিলো 6 ইনটু ই টু দি পাওয়ার 3x, এইখিনিক আকৌ এবাৰ অবকলজ কৰিব লাগিব। ঠিক আছে, তো দুটো আগত আহি যাব হয় না কনস্ট্যান্ট যেহেতু, তেনেহ'লে থাকিব কি dx বাই dx মানে 1, দুটো আগত আহিব 6 ইনটু 2 12 হয় না ই টু দি পাওয়ার 2x। ধৰিব পাৰিছা নিশ্চয়, ইয়াতেও 3টা আগত আহি যাব, তেনেহ'লে 6 3 গুণ 18 ই টু দি পাওয়ার 3x। তিনিটো ধ্ৰুৱক আগত আহি গ'ল, থাকিল কি dx বাই dx মানে 1 হয় না, তো 6 3 গুণ 18 ই টু দি পাওয়ার 3x থাকিল, ইয়াতেও ঠিক তেনেদৰে 6 ইনটু 2 12 ই টু দি পাওয়ার 2x থাকিল কি dx বাই dx মানে 1 ইনটু এইখিনি মানে 1 হল। এইখিনি আমি কিহৰ মান পালো d স্কয়ার y dx স্কয়ার। ঠিক আছে, তো এতিয়া আমি যেটা আমাক দেখাব লাগে প্রমাণ হয় না, এটা আমাক দেখাব লাগে, তো ইয়ার আমি কি কৰিম এইখিনির আমি লেফট হ্যান্ড সাইড লাম। ঠিক আছে, যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু তো ইয়ার মান বহাই দিয়া, ইয়ার মান আমি কি পাইছো 12 ই টু দি পাওয়ার 2x প্লাস 18 ই টু দি পাওয়ার 3x মাইনাস 5 ইনটু dy dx সমান কি পাইছো চোৱা, এইটো হল dy dx সমান 6 ই টু দি পাওয়ার 2x প্লাস 6 ই টু দি পাওয়ার 3x। ঠিক আছে, 6 ই টু দি পাওয়ার 2x প্লাস 6 ই টু দি পাওয়ার 3x প্লাস 6y। ঠিক আছে, 6 ইনটু y মান কি পাইছো আমি চোৱা, y মান আছে 3 ইনটু ই টু দি পাওয়ার 2x প্লাস 2 ইনটু ই টু দি পাওয়ার 3x, তো ইয়াত বহাই দিয়া 3 ইনটু ই টু দি পাওয়ার 2x প্লাস 2 ইনটু ই টু দি পাওয়ার 3x। ঠিক আছে, এইখিনি করতে আমাক 0 দেখাব লাগে, তো 12 ই টু দি পাওয়ার 2x প্লাস 18 ই টু দি পাওয়ার 3x মাইনাস কোন করলে কি মান হবে 5 6 গুণ 30 ই টু দি পাওয়ার 2x প্লাসে মাইনাসে মাইনাস 5 6 গুণ 30 ই টু দি পাওয়ার 3x। ঠিক আছে, প্লাস 6 3 গুণ 18
ই টু দ্য পাৱাৰ 2x প্লাছ 6 দুগুণ 12 ই টু দ্য পাৱাৰ 3x। এতিয়া চোৱা ই টু দ্য পাৱাৰ 2x কত আছে, ইয়াত আছে ই টু দ্য পাৱাৰ 2x, ইয়াত আছে ই টু দ্য পাৱাৰ 2x। তো 18 আৰু 12টা কেইটা হ'ব 30টা, 30টা কি হ'ব ই টু দ্য পাৱাৰ 2x। ঠিক আছে, ইয়াত আছে ই টু দ্য পাৱাৰ 3x, ইয়াত আছে ই টু দ্য পাৱাৰ 3x, ইয়াত আছে 18টা, ইয়াত আছে 12টা। তো কেইটা হ'ব 30টা, হয় না? মাইনাস 30 ই টু দ্য পাওয়ার 2x মাইনাস 30 ই টু দ্য পাওয়ার 3x। তো 3x ক্যান্সেল, 2x ক্যান্সেল, তো ইকুয়াল টু কি হল 0, হয় না? ইকুয়াল টু আমি রাইট হ্যান্ড সাইড লিখিব পাৰিম। গতিকে আমি কি লিখিব পাৰিম যে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার মাইনাস 5dy dx প্লাস 6y ইকুয়াল টু 0 বলে আমি লিখিব পাৰিম। ঠিক আছে, তো প্রমাণিত হৈ গ'ল, হয় না? তো লাস্ট একটা এক্সাম্পল আছে 38, আমি এইটো কৰিম চাবা। ঠিক আছে, তোমালোকৰ মোৰ ক্লাছৰ ভিডিঅ'বোৰ যদি ভাল লাগে নিশ্চয়কৈ লাইক কৰিবা আৰু নিজৰ বন্ধুবৰ্গৰ লগত বেছিকৈ শ্বেয়াৰ কৰিবা, কাৰণ মোৰ চেনেলটো নতুন, তোমালোকে ছাপোৰ্ট কৰিলেহে মই আগুৱাই যাব পাৰিম। আৰু তোমালোকৰ এটা লাইকে মোক উৎসাহিত কৰে ভিডিঅ' বনোৱাৰ কাৰণে। গতিকে যদি ক্লাছৰ ভিডিঅ'বোৰ তোমালোকৰ কাৰণে হেল্পফুল হয় বা ভাল লাগে নিশ্চয়কৈ লাইক কৰিবা, হয় না নহয়? তো আমি এক্সাম্পল এতিয়া 38 কৰিম। 38টো খুব ইম্পৰ্টেণ্ট, 2017 চনত আহিছিল। ঠিক আছে, ভালকৈ চাবা। তো এক্সাম্পল 38 খুব ইম্পৰ্টেণ্ট, এইটো 2017 চনত আহিছিল। ঠিক আছে, 2017 চনত আহিছিল, গতিকে এইটো ইম্পৰ্টেণ্ট, প্ৰিভিয়াছ ইয়াৰৰ কুৱেশ্যন, ভালকৈ চাবা। তো আমাক y ইকুৱেল টু এইটো দিয়া আছে, লগতে আমাক কি দিয়া আছে যে এইখিনি আমাক দেখাব লাগে, হয় না? তো আমাক dy dx লাগিব, তাৰপিছত ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, মানে প্রথম ঘাতের অবকলজ লগতে দ্বিতীয় ঘাতের অবকলজ বাহির কৰিব লাগিব। তো প্রথম ঘাতের অবকলজ প্রথমত আমি বাহির কৰি লওঁ যে এক্স সাপেক্ষে অবকলন কৰি পাওঁ তাহলে কি হব dy dx ইকুয়াল টু d dx অফ sin ইনভার্স x। গতিকে এইটো ডাইরেক্ট সূত্ৰত পৰিছে, sin ইনভার্স x ৰ অবকলজ কি হয় 1 বাই ৰুট অভাৰ ভিতৰত 1 মাইনাস এক্স স্কোয়ার, হয় না নহয়? তেনেহ'লে আমি dy বাই dx ৰ মান কি পালো এইখিনি। এতিয়া ইয়াক আৰু এবাৰ অবকলজ কৰিব লাগিব। তো আকৌ x সাপেক্ষে অবকলজ কৰি তেনেহ'লে d বাই dx dy dx। ঠিক আছে, তো d dx অফ dy dx ৰ ভ্যালু আমি কি পাইছো ইয়াত বহাই দিওঁ 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এইফালে কি হ'ব যে d স্কোয়ার y dx স্কোয়ার। ঠিক আছে, তো d dx অফ ইয়াত আমি কি লিখিব পাৰিম চাবা যে 1 বাই ৰুট অভাৰ 2 উঠি গ'লে কি হ'ব পাৱাৰ হাফ হ'ব, হয় না নহয়? পাৱাৰ হাফ হ'ব। গতিকে এইটো তলত আছে, ওপৰত যদি যায় তেনেহ'লে কি হ'ব মাইনাস হ'ব, মাইনাস থাকিলে প্লাস হয়, প্লাস থাকিলে মাইনাস হয়, হয় না নহয়? তার মানে এইটো যে a ইনভার্স ইকুয়াল টু কি হয় 1 বাই a। গতিকে এইটো যদি ওপৰত যায় মাইনাস হয় পাৱাৰ, হয় না? আৰু যদি তলত আহে প্লাস হৈ যায়, তেনেহ'লে আমি কি লিখিব পাৰিম যে d dx অফ 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস হাফ। ঠিক আছে, এতিয়া এইখিনিক যদি আমি মনে মনে এক্স ধৰো তেনেহ'লে এক্সৰ ওপৰত পাৱাৰ যিটো আছে মাইনাস হাফ এইটো আগত আহিব, হয় না নহয়? এইখিনিক আমি কি ধৰিছোঁ যে এক্স ধৰিছোঁ, তো এক্সৰ ওপৰত পাৱাৰ যিটো থাকে সেইটো আগত আহে, তো মাইনাস হাফ আগত আহিল, তাৰপিছত 1 মাইনাস এক্স স্কোয়ার যিটো পাৱাৰ থাকে সেই পাৱাৰৰ পৰা 1 মাইনাস কৰিব লাগে, হয় না নহয়? এইখিনিতো এক্স ধৰিছোঁ, তো পাৱাৰৰ পৰা 1 মাইনাস কৰিলোঁ, আকৌ এইখিনিক যে এক্স ধৰিছোঁ ইয়াক আৰু এবাৰ অবকলজ কৰিব লাগিব, হয় না নহয়? যে 1 মাইনাস এক্স স্কোয়ার হ'ল, তো মাইনাস হাফ 1 মাইনাস এক্স স্কোয়ার, তো মাইনাস হাফ মাইনাস 1 কিমান হয় চাবা যে মাইনাস হাফ মাইনাস 1, তো এলসিএম কি হ'ব 2, এলসিএম কি হ'ব 2, তো মাইনাস 1 ইন্টু 1 1 মাইনাস 1 ইন্টু 2 2, তো মাইনাস কি হল মাইনাস 3/2 হল, হয় না? তো ইয়াত কি হ'ব মাইনাস 3/2। আকৌ ইয়াক যদি আমি অবকলজ কৰো কি পাম 1ক অবকলজ কৰিলে 0, মাইনাস এক্স স্কোয়াৰক যদি অবকলজ কৰো কি পাম 2x পাম, হয় না নহয়? তো ডি স্কোয়ার ওয়াই যে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়াৰৰ মান কি পালো চাবা, a মাইনাস a কি হৈ যাব প্লাস হৈ যাব, তো ইয়াত কি থাকিব 2x/2, a মাইনাস a প্লাস হৈ গ'ল, আৰু ইয়াত থাকিল 1 মাইনাস এক্স স্কোয়ার পাৱাৰ হল মাইনাস 3/2, 2 2 কেনসেল, তো ইকুয়াল টু কি পালো আমি
যে এক্স বাই এইটো মাইনাছ আছে পাৱাৰ হয়নে নহয়, তো পাৱাৰটো যদি আমি প্লাছ কৰিব লাগে তেনেহ'লে কি তলত লিখিব লাগিব, তো এইটো তলত লিখি দিলোঁ যে 1 মাইনাছ এক্স স্কোৱাৰ পাৱাৰ হ'ল 3/2 ধৰিব পাৰিছা। এইটো তলত লিখিছোঁ 1 বাই কৰিছোঁ মানে কি মাইনাছ আছে প্লাছ হৈ যাব, ঠিক আছে। তো আমি ডি স্কোৱাৰ ৱাই ডি এক্স স্কোৱাৰ মানে এইখিনি পালোঁ। তো এতিয়া আমি যেটা আমাৰ প্ৰমাণ কৰিব লাগে হা, তো যেটো প্ৰমাণ কৰিব লাগে সেইখিনি আমি লেফ্ট হেণ্ড সাইড ল'ম এতিয়া, যে লেফ্ট হেণ্ড সাইড ইকুৱেল টু 1 মাইনাছ এক্স স্কোৱাৰ আছে, তাৰপিছত আছে ডি স্কোৱাৰ ৱাই, যে ডি এক্স স্কোৱাৰ মাইনাছ এক্স ডি ৱাই ডি এক্স ইকুৱেল টু আমাক 0 দেখাব লাগে, ঠিক আছে। তো 1 মাইনাছ এক্স স্কোৱাৰ থাকিল, ডি স্কোৱাৰ ৱাই ডি এক্স স্কোৱাৰ মান আমি কি পাইছোঁ যে এক্স বাই 1 মাইনাছ এক্স স্কোৱাৰ পাৱাৰ হ'ল 3/2, ঠিক আছে, মাইনাছ এক্স ইন্টু ডি ৱাই ডি এক্স মান কি পাইছোঁ ডি ৱাই ডি এক্স এইখিনি মানে আমি কি লিখিব পাৰোঁ যে 1/1 মাইনাছ এক্স স্কোৱাৰ √2 উঠি গ'লে পাৱাৰ কি হয় হাফ হয় নহয়, গতিকে এইটো যদি আমি ওপৰত লৈ যাওঁ তেনেহ'লে কি হ'ব পাৱাৰটো মাইনাছ হৈ যাব, মানে 1 মাইনাছ এক্স স্কোৱাৰ পাৱাৰ কি হ'ব মাইনাছ হাফ, ঠিক আছে। তো ডি ৱাই ডি এক্স সমান আমি পালোঁ ডি ৱাই ডি এক্স সমান কি পালোঁ 1 মাইনাছ এক্স স্কোৱাৰ পাৱাৰ হ'ল মাইনাছ হাফ, ঠিক আছে, ইনটু 1 মাইনাছ এক্স স্কোৱাৰ পাৱাৰ হ'ল মাইনাছ হাফ। তো এইখিনি মানে আমি কি লিখিব পাৰিম চাবা, যে 1 মাইনাছ এক্স স্কোৱাৰ থাকিল, এতিয়া এইটো তলত আছে এইটো যদি ওপৰত লৈ যাওঁ তেনেহ'লে পাৱাৰটো কি হ'ব মাইনাছ হৈ যাব হয় নহয়, যে 1 মাইনাছ এক্স স্কোৱাৰ পাৱাৰটো কি হ'ব 3/2 মাইনাছ 3/2 হ'ব, ঠিক আছে। এইটো কি ওপৰত ল'লোঁ কাৰণ এইটো আৰু এইটো চোৱা ভূমি একে আছে হয় নহয়, ভূমি একে আছে মানে ইয়াতে কোনো 1 আছে এই দুটা প্লাছ হ'ব ইনটু এক্স মাইনাছ এক্স ইনটু 1 মাইনাছ এক্স স্কোৱাৰ পাৱাৰ হ'ল 1/2। এতিয়া চোৱা 1 প্লাছ মাইনাছ 3/2 কৰিলে কি হ'ব, ইয়াত কৰিছোঁ যে 1 মাইনাছ 3/2 কৰিলে কি হয় যে এলচিএম কি হ'ব 2, ইয়াতে কোনো নাই মানে 1 আছে, তো 2 ইনটু 1 2 মাইনাছ 3 ইনটু 1 3, তো মাইনাছ কি হয় মাইনাছ হাফ হয় হয় নহয়, তেনেহ'লে আমি কি পালোঁ 1 মাইনাছ এক্স স্কোৱাৰ পাৱাৰ কি হয় মাইনাছ হাফ পালোঁ, এক্সটো পিছত আছে আগত লিখি দিলোঁ, ঠিক আছে, মাইনাছ এক্স 1 মাইনাছ এক্স স্কোৱাৰ পাৱাৰ কি হ'ল হাফ। চোৱা এইটো হ'ল প্লাছ হয় এইটো হ'ল মাইনাছ হয়, তো এইটো কেঞ্চেল যায় কি হ'ব ইকুৱেল টু 0, ইকুৱেল টু আমি ৰাইট হেণ্ড সাইড পালোঁ হয় নহয়, তেনেহ'লে আমি কি লিখিব পাৰিম, গতিকে যে 1 মাইনাছ এক্স স্কোৱাৰ যে ডি স্কোৱাৰ ৱাই ডি এক্স স্কোৱাৰ মাইনাছ এক্স ডি ৱাই ডি এক্স ইকুৱেল টু 0 লিখিব পাৰিম। এই কুৱেশ্যনটো অলপ ইম্পৰ্টেণ্ট, গতিকে ভালকৈ চাবা, ইয়াক আমি আন ধৰণেও কৰিব পাৰিম নাইবা আমি বেলেগ ধৰণেও কৰিব পাৰিম, ঠিক আছে, সেইটো কৰি দেখাই দিছোঁ চাবা। তো ইয়াক আমি বেলেগ ধৰণেও কৰিব পাৰিম চাবা, আগত যেনেকৈ কৰিলোঁ সেনেকৈও কৰিব পাৰিবা নাইবা এনেকৈও কৰিব পাৰিবা। তো এনেকৈ যদি আমি কৰোঁ প্ৰথমত আমি যে ৱাই ইকুৱেল টু কি আছে সাইন ইনভাৰ্স এক্স আছে, ইয়াক এক্স সাপেক্ষে অৱকলন কৰিম, ঠিক আছে, যে এক্স সাপেক্ষে অৱকলন কৰি তেনেহ'লে কি হ'ব ডি ৱাই ডি এক্স, ঠিক আছে, ইকুৱেল টু ডি ডি এক্স সাইন ইনভাৰ্স এক্স, ডি ৱাই ডি এক্সক আমি কি লিখিব পাৰিম y1 লিখিব পাৰোঁ হয়নে নহয়, আগতে কৈছোঁ যে ডি ৱাই ডি এক্সক আমি y1 লিখিব পাৰিম, তেনেহ'লে সাইন ইনভাৰ্স এক্সৰ অৱকলন কি হয় 1/1 মাইনাছ এক্স স্কোৱাৰ, ঠিক আছে। এতিয়া আমি যদি দুয়োফালে স্কোৱাৰ কৰোঁ তেনেহ'লে কি পাম যে y1 প্ৰথমত আমি কি কৰিছোঁ বৰ্গপূৰণ কৰি লৈছোঁ, ঠিক আছে, এইটোৰ লগত এইটো পূৰণ এইটোৰ লগত এইটো পূৰণ, তো y1 ইনটু কি হ'ব √1 মাইনাছ এক্স স্কোৱাৰ বৰ্গপূৰণ কৰিছোঁ y1 ৰ লগত এইটো পূৰণ 1 ৰ লগত এইটো পূৰণ, তো 1। এতিয়া আমি কি কৰিম দুয়োফালে বৰ্গ কৰিম, তো এইখিনিক বৰ্গ কৰিলে কি হ'ব 1 মাইনাছ এক্স স্কোৱাৰ হ'ব হয়নে নহয়, দুয়োফালে স্কোৱাৰ কৰিলে লিখি দিছোঁ এটা লাইন যে এইটো থাকিল y1 থাকিল 1, দুয়োফালে কি কৰিম স্কোৱাৰ কৰিছোঁ, ঠিক আছে, দুয়োফালে বৰ্গ কৰিলে কি হ'ব চাবা স্কোৱাৰ আৰু √ওভাৰ কেঞ্চেল যায় 1 মাইনাছ এক্স স্কোৱাৰ থাকিব আৰু ইয়াত কি থাকিব y1 স্কোৱাৰ ইকুৱেল টু 1, ঠিক আছে। এতিয়া ইয়াক আৰু এবাৰ আমি অৱকলন কৰিম, আকৌ এক্স সাপেক্ষে অৱকলন কৰি যে এক্স সাপেক্ষে অৱকলন কৰি তেনেহ'লে ডি ডি এক্সক এইখিনি 1 মাইনাছ এক্স স্কোৱাৰ ইনটু y1 স্কোৱাৰ ইকুৱেল টু
ডি ডি এক্স 1 চোৱা ইয়াত দুটা ফাংচন আছে, এইটো এটা ফাংচন, এইটো এটা ফাংচন, হয় না? তেনেহ'লে পুৰণা যিটো বিধি আছিল সেইটো মতে আমি পূৰণ কৰিম। তেনেহ'লে কি হ'ব চাবা, যে এইটো বাহিৰত আহিল, তেনেহ'লে অৱকলজ হ'ব কাৰ, এইখিনিৰ 1 মাইনাছ এক্স স্কোৱাৰ, হয় নহয়? আকৌ প্লাছ এতিয়া 1 মাইনাছ এক্স স্কোৱাৰটো বাহিৰত আহিব, অৱকলজ হ'ব কাৰ, y1 স্কোৱাৰৰ, হয় নহয়? ইকুৱেল টু ইয়াক যদি আমি অৱকলজ কৰোঁ কি হৈ যাব, 0 হ'ব। তেনেহ'লে চোৱা যে y1 স্কোৱাৰ 1ক যদি আমি অৱকলজ কৰোঁ 0 হৈ যাব, মাইনাছ এক্স স্কোৱাৰক যদি অৱকলজ কৰোঁ কি পাম, 2x প্লাছ 1 মাইনাছ এক্স স্কোৱাৰ। এতিয়া চোৱা ইয়াত কি আছে, y1 স্কোৱাৰ আছে, হয়নে নহয়? তেনেহ'লে আমি ইয়াক যদি মনে মনে এইখিনি যদি আমি x ধৰোঁ, এক্স স্কোৱাৰৰ অৱকলজ কি হয়, 2x হয়। তো ইয়াত কি হ'ব, 2 ইনটু y1 হ'ব, y1, হয়নে নহয়? 2 ইনটু y1, কিন্তু আমি অৱকলজ কৰিব লাগিব কাক, আকৌ y1ক অৱকলজ কৰিব লাগিব, হয়নে নহয়? কাৰণ আমি y1ক কি ধৰিছিলোঁ, x ধৰিছিলোঁ। তো এক্স স্কোৱাৰৰ অৱকলজ কি হয়, 2x, তো এক্সৰ ঠাইত কি আছে, y1, তেনেহ'লে y1ক আকৌ এবাৰ অৱকলজ কৰিব লাগিব, ইকুৱেল টু 0। তো ইয়াত আমি কি পালোঁ, মাইনাছ 2y1 স্কোৱাৰ x বা 2x y1, হয়নে নহয়, y1 স্কোৱাৰ প্লাছ 1 মাইনাছ এক্স স্কোৱাৰ, ইয়াতে থাকিব 2y1, ইয়াত চোৱা y1ক আৰু এবাৰ অৱকলজ কৰিলে কি হ'ব, y2 হ'ব, হয়নে নহয়, y2 হ'ব, ইকুৱেল টু 0। তো আমি ইয়াৰ পৰা 2y1 ইয়াতেও আছে, ইয়াতেও আছে, 2y1 কমন ল'ম, ঠিক আছে? তো 2y1 কমন ল'লে 2y1 কমন ল'লোঁ, তো ইয়াত কি থাকিব, 2y1 কমন ল'লোঁ, তো মাইনাছ এটা y1 থাকিব, কাৰণ y1 স্কোৱাৰ আছে, তো এটা y1 থাকিব, তাৰ লগত কি থাকিব, x থাকিব, ঠিক আছে? আৰু ইয়াত কি থাকিব, 1 মাইনাছ এক্স স্কোৱাৰ থাকিব, 2y1 তো গুচি গৈছে, y2 থাকিব, হয়নে নহয়, ইকুৱেল টু 0। এইটো পূৰণ হৈ আছে, ইফালে গ'লে হৰণ, তো ইফালে কি থাকিব চাবা, মাইনাছ y1x প্লাছ 1 মাইনাছ এক্স স্কোৱাৰ y2 ইকুৱেল টু, এইটো পূৰণ আছে, ইফালে হৰণ, 0 বাই y2, 0 বাই এইটো মানে 0 হ'ব, হয় নহয়? তো এইটো অলপ মাইনাছৰটো পিছত লিখিলোঁ, পিছত লিখি দিছোঁ 1 মাইনাছ এক্স স্কোৱাৰ y2 মাইনাছ y1x ইকুৱেল টু 0। এতিয়া y2 মানে কি, ডাবল ডেৰিভেটিভ, দ্বিতীয় ঘাতৰ অৱকলজক কিহেৰে বুজোৱা হয়, y2 ৰে বুজোৱা হয়। তো ইয়াক আমি কি লিখিব পাৰিম, ডি স্কোৱাৰ y ডি এক্স স্কোৱাৰ মাইনাছ এক্স আছে, y1 মানে প্ৰথম ঘাতৰ অৱকলজ মানে dy বাই dx ইকুৱেল টু 0, হয় নহয়? তো এইটো আমাৰ প্ৰমাণিত হৈ গ'ল। তো প্ৰথমত যেনেকৈ কৰিছিলোঁ তোমালোকে তেনেকৈও কৰিব পাৰিবা, নাইবা এনেকৈও কৰিব পাৰিবা, ঠিক আছে? তো এইখিনিতে আমাৰ 5.7ৰ যিখিনি কনচেপ্ট আছিল আৰু যিখিনি উদাহৰণ আছিল সেই গোটেইখিনি কমপ্লিট কৰিলোঁ। নেক্সট ক্লাছত আমি 5.7 অনুশীলনী আৰম্ভ কৰিম, ঠিক আছে? তো যদি মোৰ ক্লাছৰ ভিডিঅ'বোৰ ভাল লাগে নিশ্চয়কৈ লাইক কৰিবা, নিজৰ বন্ধুবৰ্গৰ লগত বেছি বেছিকৈ শ্বেয়াৰ কৰিবা, আৰু যিসকলে নতুন আহিছে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবা। আজি ইমানতে সামৰিছোঁ, থেংক ইউ।